আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা। সকলে জবান খুলে মহব্বত করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবী তোমার নবী আল আরবি মুস্তাফা, দুজাহানের বাদশাহ নবী নূর মুহাম্মদ মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। 300 বছর কেঁদেছিল আদম হাওয়া এই ধরায়, অবশেষে ক্ষমা পেল নূর নবীর ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا على قوم مبارك صلوا على سيدنا الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه شكر الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার রজনীতে জুমার রাত্রিতে নবীজির ঘর মাদ্রাসায় এবং খানকা শরীফে আসার বসার সুযোগ করে দিয়েছে সেই জন্য শুকর আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী আমাকে মওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকে যার ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যার ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। যে নিয়ামতের কথা আমরা যদি আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, শুধু তাই নয়, এই দুনিয়ার সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যদি এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি তাহলে এই শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন। কারণ ওই নবীর উম্মত হওয়ার জন্য অগণিত নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছে, ফরিয়াদ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দোয়ায়, বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় ওই নবীর উম্মত হিসেবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সেগুলো আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত না করে ইচ্ছা করতো তাহলে অন্য নবীর উম্মত হিসেবে আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইতে কি করতেন? পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অসীম করুণায়, অসীম দয়ায়, মেহেরবানিতে আমাদেরকে ওই নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জন্য আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে শেষ হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, পবিত্র কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি তোমরা করো তাহলে আমি তোমাদেরকে আরো নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাইয়া, নিয়ামত খাইয়া, আমার নিয়ামত ভোগ করে শুকরিয়া আদায় না করো তাহলে আমি তোমাদের জন্য পরকালে রেখেছি কঠিন আযাব ইলা শাদীদ, কঠিন শাস্তি থেকে আযাবের ব্যবস্থা। সো তাই নয়, দুনিয়ার মধ্যে দুনিয়ার একটি নিয়ম আছে, যদি আমরা কোনো মানুষের উপকার করি, কোনো মানুষ আমাদেরকে উপকার করে, অথবা আমরা কোনো মানুষের উপকার করি, তাহলে ওই মানুষটা যদি এটা মানুষের কাছে না বলে, অর্থাৎ এটার সুনাম সে না গায়, তাহলে কী করে আমরা রাগ হই, সে নিমুখ হারাম। কি হারাম? নিমুখ হারাম। নিয়ামত তার আমি উপকার করলাম, তার বিপদের সময় আমি ছিলাম, তাকে টাকার দাওয়াত দিয়েছি, তার অসুস্থ সময় আমি ছিলাম, কিন্তু এই লোকটা আমার সাথে কী করছে? বেঈমানি করছে, নিমুখ হারামি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কোন কোন নিয়ামত দেই নাই, এমন কোন নিয়ামত আছে যে তোমাদেরকে আমি দেই নেই? এর মধ্যে একটি বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন জ্ঞান, আকল, বুদ্ধি। যদি মানুষের জ্ঞান না থাকে, আকল না থাকে, তাহলে ওই লোকটাই বুঝে তার যে কি জ্বালা যন্ত্রণা, তার দিকে মানুষ হাসে, ঠাট্টা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মন্দ, খারাপ কোনটা ভালো কোনটা যাচাই করার জন্য একটি নিয়ামত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই নিয়ামত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন, এটা অন্য কোনো প্রাণীকে দান করেন নাই। এই নিয়ামত দেওয়ার কারণে আমরা বুঝতে পারি কোনটা ভালো কোনটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সূরা রহমানের মধ্যে বলেন,
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? আমি তোমাদের কি দেইনি? তোমাদের কোন কোন নিয়ামতগুলি তোমরা আমার অস্বীকার করবা? আমি তোমাদেরকে কি দিইনি? আল্লাহ বলেন সূরা রহমানের মধ্যে অনেকবার 28 থেকে 29 বার বলেছেন এই কথাটা, যে আমি তোমাদের কোন নিয়ামত দিই নেই, তোমরা আমার কোন কোন নিয়ামতগুলো অস্বীকার করবা। ও আমার বান্দার, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন আমরা শুকরিয়া আদায় করতে হবে। যদি আমাদের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত আমরা তাকাই, আমাদের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় একটি নিয়ামত। এই নিয়ামত যদি একটি মানুষের চোখ না থাকে বা চোখ থেকেও যদি চোখে না দেখে, তখন সে বুঝে যে চোখের দাম কত, চোখের মূল্য কত। তো আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবো। যদি শুকরিয়া আদায় করি তাহলে আমাদেরই লাভ, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কি হবে না, লাভ হবে না, লসও হবে না। আমরা নিয়ামত আদায় করি, শুকরিয়া আদায় করি, তাহলে কি আমাদের কি লাভ হবে? আল্লাহ বলেন শুধু লাভ হবে এরকম সব হবে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কি করব, তোমাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ শুকর গুজারি করে, আল্লাহর কোন নিয়ামত পেয়ে মন থেকে শুকর আদায় করে একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তো নিয়ামত বাড়াইয়া দিব বলেছি, অদা করেছি। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু তোমরা খালি জায়গা দেখতে পাও, এই প্রত্যেকটা এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত পুরোটা খালি জায়গা আমি নেকি দিয়ে কী করবো, ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। অনেক বর্ণনা এসেছে এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যতগুলো সরিষার দানা আগে ভরপুর করতে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু নিয়ামত মানুষকে দান করবেন। সুবহানাল্লাহ। এতটুকু কি সব দান করবেন? তো শুধু আলহামদুলিল্লাহ বললে সবই হবে না, শুকরিয়া আদায় করলে সবই হবে না। আল্লাহ বলে আমি তোমাদেরকে আরো যে নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করছ, তাহলে কি আমি ওই নিয়ামত আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের সময় ওনার এক মহিলা, এক বৃদ্ধা মহিলা, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের সময় বনী ইসরাঈলের এক মহিলা, এক বৃদ্ধ মহিলা আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে উনি কাঁদতেছেন। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে এ বুড়িমা তুমি কাঁদো কেন? তো ওই বৃদ্ধ মহিলাটা বলল যে আমার একটা নাতি ছিল, ওই নাতিটা মারা গেছে। কি আছে? মারা গেছে, এই জন্য আমি কাঁদতেছি। তো আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম বললেন, বুড়িমা তোমার এই নাতির বয়সটা কত ছিল, কত বয়স হয়েছে তার? তখন আল্লাহ নবীর কথা শুনে ওই বৃদ্ধ মহিলা বললেন, আল্লাহ নবী মূসা আমার ওই বৃদ্ধ নাতির বয়স হয়েছিল 40 বছর। কয় বছর? 40 বছর। তো আল্লাহ নবী মূসা সাল্লাম বলছেন 40 বছর বয়স হয়েছে, তো তার হায়াত তো অনেক দিন হয়েছে, দুনিয়ার মধ্যে আসছে, সে মারা গেছে, কান্দার কি আছে? আল্লাহর পাকের হুকুম, সে মারা গেছে, এতে কান্দার কি আছে? তুমি দুঃখ করো না। আল্লাহ রাব্বুল আলামিন যা করে বান্দার ভালোর জন্য, কল্যাণের জন্য করে, তুমি দুঃখ করো না, কেঁদো না। তো আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের কথা শুনে বুড়ি মহিলা আর কাঁদতে আরম্ভ করলেন যে আমার ওই নাতি তো এখনো নাবালকই, সে তো এখনো নাবালকই আছে, এখন তো সাবালকই হয় নাই, সে মারা গেছে। তো আমাদের সমাজে আমাদের এখন মানুষ নাবালক হয়, শুরুতে নাবালক থাকে, সাবালক হয় 12 বছর বয়সে, কি বলে সে সাবালক হয়েছে। তো 12 বছর বয়স যখন হয় তখন কি বলেন? সাবালক হয়েছে। তো 40 বছর বয়স হয়েছে, তো এখন মারা গেছে। ওই বৃদ্ধা মহিলা বলতেছে যে আমার ওই নাতি তো এখনো সাবালকই হয় নাই, এই ছোট বাচ্চাটা মারা গেছে, তুমি কাঁদবো না? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বললেন যে 40 বছর বয়স হয়েছে, এখনো সে বাচ্চা রয়েছে নাকি? অবুরিমা তোমাকে আমি একটি খবর শোনাই, সংবাদ শোনাই, শেষ জামানায় আখির নবীজি আসবেন, আগমন করবেন। ওনারা যে উম্মতেরা এই দুনিয়ার জমিনে থাকবেন, আসবেন, ওই উম্মতেরা তারা হায়াতের জিন্দিগি পাবে মাত্র 40 বছর, অনেকে 50 বছর, অনেকে 60 বছর, 100 বছর, অনেকে 40 বছরে মারা যাবে। আর তুমি বলতেছো তোমার নাতি কি হয়েছে না, এখনো সাবালক হয়েছে না? তো এই কথা শুনে বুড়া মহিলা, বৃদ্ধ মহিলা কি করলেন? আশ্চর্য হলেন, 40 বছর বয়স মাত্র হায়াতেই পাইব। তো সে আশ্চর্য হয়ে
সে অনেক অবাক হলেন, অবাক হয়ে আশ্চর্য হয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী মুসা, এই যে তারা 40 বছর 50 বছর 60 বছর হায়াত পাবে, তারা কি দুনিয়ার জমিনে আইসা ঘর বাড়ি করবে, অর্থাৎ তারা কি ঘর বাড়ি বানাইবে? তো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, অবশ্যই তারা ঘর বাড়ি বানাবে। তা থাকবে কোথায়? তারা অবশ্যই কি করবেন? বাড়ি ঘর তৈরি করবেন। তো নবী বিদ্যা মহিলা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী মুসা, তাকে দুনিয়ার জমিনে আইসা বিবাহ শাদী করবেন নাকি? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই তারা বিবাহ শাদী করবেন, তারা বিবাহ শাদী করবেন, তারা সংসার শাদী করবেন, তাদের সন্তানও কি এই দুনিয়ার মধ্যে আসবে। এ কথা শুনে বৃদ্ধা মহিলা আরো আশ্চর্য হলেন যে 40 বছর হায়াতেই পাইব, 50 বছর মাত্র হায়াতেই পাইব, তো এই অল্প সময়, এই অল্প বয়সে তারা দুনিয়ার মধ্যে এসে বাড়িঘর তৈরি করবে, আবার নাকি তারা বিবাহ শাদী করবে, আবার তারা ছেলে মেয়ে হবে। তো তারা কীভাবে করবে? তারা ব্যবসা বাণিজ্য করবে, এত অল্প সময় তারা কি করবে? তারা কীভাবে কেমনি কী করবে? এটা তো আমার বুঝে আসে না। তো বৃদ্ধা মহিলা বললেন যে ওই সময় যদি আমি থাকতাম, ওই সময় যদি আমি আসতাম দুনিয়ার মধ্যে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ওই নবীর উম্মত বানায়া অথবা ওই জমানায় যদি আমাকে পাঠাইতেন, তাহলে আমি তো 40 বছর একটা সেজদা দিয়ে কাটাই দিতাম। হযরত সুবহানাল্লাহ। এই অল্প সময়ে, অল্প বয়সে মাত্র 40 বছর হায়াত, এই অল্প সময় তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য একটি সেজদা দিয়ে কাটাই দিতাম। সুবহানাল্লাহ। আর অল্প বয়সে তারা আয়েশা দুনিয়া জিন্দেগি করবেন, অর্থাৎ ওই সময় মুসা আলাইহিস সালামের সময় তারা হায়াত পাইতো 200 বছর, 300 বছর, 500 বছর হায়াত পাইতো। তো এই জন্য তাদের কাছে কি আমাদের এই 40 বছর, 50 বছর, 60 বছর এটা অল্প অল্প কয়েকদিন মাত্র। তো বুঝেন না যে 40 বছর বয়স হয়েছে ওই মহিলা, ওনার নাতি মাত্র কি এখনো সাবালকই হয় নাই, মারা গেছে, উনি কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, এই অল্প সময়ে আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন এবং অনেক সম্মানিত করেছেন আমাদেরকে। আর আমাদের মাঝ থেকে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত করেছেন, ওই মানুষগুলি যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো কিছু চায় এবং কোনো কিছু আবদার করে এই দুনিয়ার জমিন থেকে, তাহলে তাদের এই সংবাদটা, এই খবরটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চাওয়াটা, তাদের এই আশাটা, এই বাসনাটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই? ফিরাই দেন নাই। যা চাই আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করেন। এই বান্দাগুলি কারা? আমাদের মাঝ থেকেই কিছু বান্দা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম আশিক পাগল বান্দা আছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওই বান্দাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নয়। তারা কারা? তারা হচ্ছে আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর মাহবুব বান্দা যারা। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কারাতলাম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওরকম বান্দা যারা নেককার বান্দা আছে, আল্লাহর মুমিন বান্দা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করেন? এরকম নিয়ামত দান করেছেন। আর এরকম বান্দা তাদেরকে কি করেন না? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তা চাই, যা কিছু বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তাই দান করেন। এরকম নেককার বান্দা যারা হয়েছেন তারা অনেক দামি হয়েছেন। তারা বান্দা থেকে, আমরা হচ্ছি বান্দা, আর তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি এমনি হয় নাই। তারা নামাজ, রোজা, ফরজ যেই ইবাদত বন্দিগুলি আছে, এই ফরজ ইবাদত বন্দিগুলির পাশাপাশি তারা কী করতেন? বেশি বেশি নফল ইবাদত বন্দিগি করেন। এই নফল ইবাদত বন্দিগি করে তারা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়। শুধু আপনি যদি এখানে একটি কোনো কোম্পানিতে, একটি কোনো জায়গায় চাকরি করেন, তাহলে আপনার যে ডিউটি আছে, যে টাইমটা আছে, এই টাইমটা যদি আপনি করেন তাহলে আপনার বেতন দিবে। আর যদি আপনি ওভার টাইম করেন তাহলে কি অগ্রিম একটা তাকে কী দেওয়া হবে? তাহলে টাকা দেওয়া হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা তার ফরজ যে হুকুম বিধান, 5 ওয়াক্ত নামাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ফরজ, এই ফরজ ইবাদত বন্দেগী বাধ্যতামূলক আপনার করতেই হবেই, ছাড়া যাবে না। তো এইগুলি করার পাশাপাশি যদি কোনো বান্দা নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে, আল্লাহকে রাজি খুশি করে, এই ফরজ ইবাদত বন্দেগী দিয়ে কী করা যায়? আল্লাহর যে এই হুকুম আহকামগুলি আছে এগুলি মানা যায়, এগুলির হক আদায় করা যায়। কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে নফল ইবাদত বেশি বেশি করতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নফল ইবাদত বন্দেগী করতে হলে আপনার পাশাপাশি নামাজের পাশাপাশি আপনার ফরজ নামাজ আদায় করছেন, কয়েকবার ইস্তিগফার পড়েন, কয়েকবার দুরূদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। নফল ফরজ নামাজের পর পারলে 2 রাকাত ফরজ পড়েন, বা আগে যে সুন্নত আছে পারলে এটা আদায় করেন। এভাবে আস্তে আস্তে কি আপনার করতে হবে, করলে একদিন দেখা যাবে এই যে 1 টাকা আমরা জমাই, একটি ব্যাংকের মধ্যে যে আমরা 1 টাকা জমাই, 1 টাকা 1 টাকা করে প্রত্যেক দিন যদি জমাই আমরা, তাহলে কি এটাই কি একদিন আমাদের সিন্ধু বিন্দু বিন্দু কি মহা সিন্ধু, এটা একদিন কি দেখা যাবে অনেক টাকা পরিণত হয়েছে। তেমনি ছোটো ছোটো যে আমরা নেক আমলগুলি করি, তাহলে এইগুলোই কি আমাদের একদিন হাসরের ময়দানে যখন আমরা উঠবো, দেখবো কি এগুলি কি আমাদের নাজাতের উসিলা হয়ে দাঁড়ায় গেছে, এগুলি কি আমাদের নাজাতের উসিলা হয়ে গেছে। কারণ কোনো মানুষ যদি নফল ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ বলেন কি বেশি খুশি হয়। যদি আপনি একটি মানুষের কাম করেন, একটি মানুষের কাছে তার বাড়িতে বদলি যান, অর্থাৎ মুনি যান, যদি আপনার কাম করা ডিউটি 5 ঘন্টা, 5 ঘন্টার পর আপনি যদি এক্সট্রা আর আধা ঘন্টা, কামটা শেষ হয়েছে না, কিন্তু আপনার কাজের সময় শেষ, কিন্তু তার কাজটা শেষ হয়েছে না, আপনাকে ইচ্ছা করে আরও আধা ঘন্টা কাম বেশি করে দিয়ে আসেন, তাহলে ওইটা কী করবেন, খুশি হবেন। খুশি হইতে হবে আপনাকে 100 টাকা 50 টাকা কি আরও বাড়ায় দিবেন। তো সে ইচ্ছা করে কি করছে, আমার আধা ঘন্টা কাম, তার দায়িত্ব শেষ, তারপর কি আধা ঘন্টা কাম বেশি করছে। এমনি করে আল্লাহ বললাম যে হুকুম আকাম দিয়েছে, এগুলি আমাদের অবশ্যই করতে হবে। এগুলির পাশাপাশি যদি আমরা ভালো আর নেক আমল করি, তাহলে আল্লাহ বললাম খুশি হইয়ান, আমাদের কী করবেন, সব দিবেন। আর কি পাশাপাশি আমরা ছোটো ছোটো গুণা, যে ছোটো ছোটো যে গুণাগুলি আছে, এগুলিতে কী করতে হবে, আমাদের বাঁচতে হবে। কারণ মানুষ কোনো সময় কী করেন দেখছেন, যে কোনো সময় জীবনে কোনো মানুষ পাহাড়ের সাথে ধাক্কা খাইয়া মানুষ কী করছে, মারা গেছে, এরকম হয়েছে। পাহাড়ের সাথে মানুষ উষ্টা খাইছে, কোনো সময় পাহাড়ের সাথে মানুষ উষ্টা খায় নাই, মানুষটা খায় কিসের সাথে, ছোটো ছোটো বালিকণা, ছোটো ছোটো ক্ষুদ্র জিনিসের সাথে মানুষ কী করে, উষ্টা খায়। উষ্টাকে হুসুট খায় কি মানুষ পড়ে যায়। তো এইগুলো আসার মধ্যে দেখা যায় মানুষকে ছোটো ছোটো গুণার জন্য মানুষকে আটকায় যাইব, ছোটো ছোটো গুণার জন্য মানুষ কী করবেন, আটকায় যাইব। তো আমরা কি ছোটো ছোটো পাশাপাশি ছোটো ছোটো নেক আমল করবো, ছোটো ছোটো কি গুণাগুলি কি আমরা কী করবো, দূরে থাকবো। তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার এবং শুকরিয়া আদায় করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন।